সবাইকে ওয়েলকাম। আজ এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও এবং তোমার কটা হলো তা কমেন্টে জানিও। আজকের প্রথম প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী প্রজনেশ গুণেশ্বরন নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ হকি, অপশান বি টেনিস, অপশান সি আর্চারি, অপশান ডি ব্যাডমিন্টন। প্রজনেশ গুণেশ্বরন টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, নিম্নের কোন গ্রিক রাজা মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠান? অপশান এ অ্যান্টিওকাস, অপশান বি অ্যান্টিগোনাস, অপশান সি আলেকজান্ডার, অপশান ডি সেলুকাস নিকোটর প্রথম। মেগাস্থেনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন প্রথম সেলুকাস। ভারতের স্বাধীনতার পর লোকসভার প্রথম স্পিকার কে হয়েছিলেন? অপশান এ মীরা কুমার, অপশান বি আয়েঙ্গার, অপশান সি অনন্ত শয়নম, অপশান ডি গণেশ ভি মাভালঙ্কার। লোকসভার প্রথম স্পিকার হয়েছিলেন অপশান ডি গণেশ ভি মাভালঙ্কার। ভারতে ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে নিম্নের কোন গভর্নর জেনারেল কোম্পানির কর্মচারীদের জন্য উদার বেতনের ব্যবস্থা করে একটি পেশাদার ক্যাডার তৈরি করেছিলেন? অপশান এ ক্যানিং, অপশান বি ডালহৌসি, অপশান সি কর্নওয়ালিস, অপশান ডি ওয়ারেন হেস্টিংস। পেশাদার ক্যাডার তৈরি করেছিলেন কর্নওয়ালিস। 5 নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন ভারত এবং নিম্নের কোন দেশের মধ্যে সীমারেখা তৈরি করেছে? ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। সিক্রেট গেমস নিম্নের কোন লেখকের একটি উপন্যাস? অপশান এ বিক্রমচন্দ্র, বি কলতান দাস, সি অমিতাভ ঘোষ, ডি রোহিন্টন মিস্ত্রি। সিক্রেট গেমস বিক্রমচন্দ্রের লেখা একটি উপন্যাস। নিম্নের কোনটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি নয়? অপশান এ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার, অপশান বি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিকে উৎসাহিত করা, অপশান সি বিদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অপশান ডি আন্তর্জাতিক আইন এবং চুক্তির বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সম্পর্কিত ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিতে অপশান সি এর উল্লেখ নেই। নিম্নের কোন বেকারত্ব বলতে কাজের মধ্যে সময়ের ব্যবধানকে বোঝায়? যখন একজন ব্যক্তি একটি নতুন চাকরি খুঁজছেন বা চাকরির মধ্যে স্থানান্তর করছেন। অপশান এ ঘর্ষণ বেকারত্ব, বি মৌসুমি বেকারত্ব, সি প্রযুক্তিগত বেকারত্ব, ডি কাঠামোগত বেকারত্ব। কাজের মধ্যে সময়ের ব্যবধান বোঝানোকে ঘর্ষণ বেকারত্ব বলে। পাকস্থলীর কোন গ্রন্থিগুলি হজমে সাহায্য করে? এ পিটুইটারি, বি পিনিয়াল, সি থাইরয়েড, ডি গ্যাস্ট্রিক গ্রন্থি। হজমে সাহায্য করে অপশান ডি গ্যাস্ট্রিক গ্রন্থি। ভারতে ব্রিটিশ শাসনের প্রেক্ষাপটে গভর্নরের পদ বাংলার গভর্নর জেনারেলে উন্নীত হওয়ার পর নিম্নের মধ্যে কে প্রথম গভর্নর জেনারেল হন? অপশান এ ক্যানিং, অপশান বি কর্নওয়ালিস, অপশান সি ওয়ারেন হেস্টিংস, অপশান ডি উইলিয়াম বেন্টিং। প্রথম বাংলার গভর্নর জেনারেল হন ওয়ারেন হেস্টিংস। 11 নম্বর প্রশ্ন, সুদের হার এবং অর্থ চাহিদার মধ্যে সম্পর্ক কি? এ সরাসরি, বি বিপরীত, সি সমানুপাতিক, ডি কোনো সংযোগ নেই। সুদের হার এবং অর্থ চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক। মত্তবিলাস প্রহসনের লেখক শাসক প্রথম মহেন্দ্রবর্মন নিম্নের কোন রাজবংশের অন্তর্গত? প্রথম মহেন্দ্রবর্মন পল্লব রাজবংশের শাসক ছিলেন। পরের প্রশ্ন, একই দিনে বায়ুর উচ্চ তাপমাত্রা এবং নিম্ন বায়ু তাপমাত্রার মধ্যে পার্থক্যকে কি বলা হয়? এ দৈনিক তাপমাত্রা, বি বার্ষিক তাপমাত্রা, সি ডুলিয়ান তাপমাত্রা, ডি গড় মাসিক তাপমাত্রা। উচ্চ এবং নিম্ন বায়ুর তাপমাত্রার মধ্যে পার্থক্যকে দৈনিক তাপমাত্রা বলা হয়। ভূপেন হাজারিকা নিম্নের কোন রাজ্যের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব? ভূপেন হাজারিকা আসাম রাজ্যের সঙ্গে যুক্ত। 15 নম্বর প্রশ্ন, সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে নিম্নের কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন?
অপশানে পদ্মশ্রী, বি পদ্মভূষণ, সি ভারতরত্ন, ডি পদ্মবিভূষণ। 1999 সালে পণ্ডিত রবিশঙ্কর ভারতরত্ন পুরস্কার পান। নিম্নের কোন অর্গানগুলি অ্যাপোপ্টোসিসে যুক্ত? এ গলগি বডি, বি নিউক্লিয়াস, সি লাইসোজোম, ডি মাইটোকন্ড্রিয়া। অ্যাপোপ্টোসিসে যুক্ত মাইটোকন্ড্রিয়া। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কখন সংশোধন করা হয়? এ 1951 সালে, বি 1974 সালে, সি 1976 সালে, ডি 1980 সালে। প্রস্তাবনা 1976 সালে সংশোধন করা হয়। 18 নম্বর প্রশ্ন, ভারতের দার্জিলিং পাহাড় কোন কৃষিকাজের জন্য বিশ্ববিখ্যাত? ভারতের দার্জিলিং পাহাড় বিখ্যাত চা চাষের জন্য। ভারত সরকার কাজের জন্য জাতীয় খাদ্য কর্মসূচি 2004 সালে চালু করেছিল। এটি প্রথমে কয়টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলাগুলিতে শুরু হয়েছিল? এ 100টি, বি 150টি, সি 200টি, ডি 500টি। ভারত সরকার কাজের জন্য জাতীয় খাদ্য কর্মসূচি 2004 সালে 150টি জেলাতে শুরু হয়েছিল। আজকের শেষ প্রশ্ন, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কি? অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর।